আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। এছাড়াও এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আকাশ মেঘলা রয়েছে। আজ এবং আগামীকালকের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপীয় রাডারের কৃত্রিম ভূ উপগ্রহের চিত্রে। আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছি মেঘের ঘনঘটা রয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘলা সহ মেঘাচ্ছন্ন রয়েছে এবং আজ আপনার রাতের মধ্যে একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার রয়েছে। ত্রিপুরা সহ এদিক থেকে দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলের আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল মঙ্গলবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগ সহ খুলনা, ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে ভারী মেঘে ছেয়ে থাকতে পারে। একই সাথে দেশের অধিকাংশ অঞ্চলের আকাশে অস্থায়ী আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও সুপ্রিয় দর্শক, যদি আমি সকাল 10টা-11টার দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি সকাল 10টা-11টা নাগাদ আপনার ঢাকা বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে দেশের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে খুলনা, রাজশাহী এদিক থেকে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুপুর 12টার পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের আপনার এদিক থেকে সিলেট, ময়মনসিংহ এবং এদিক থেকে রংপুর সহ চট্টগ্রাম, বরিশাল বিভাগের একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে এবং দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার দুপুরের পর থেকে দেশের অধিকাংশ অঞ্চলের আকাশে একদম পরিষ্কার হয়ে আসবে। তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আগামী মঙ্গলবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তেমন কোথাও ভারী বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির লক্ষণ পাওয়া যায়নি। তবে আজ সোমবার দেখতে পাচ্ছি যে দুপুর 2টার পর থেকে আপনার ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ বরিশাল এদিক থেকে আপনার খুলনা বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দেখতে পাচ্ছি যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিক থেকে বরিশাল, বরগুনা, তারপর হচ্ছে পিরোজপুর, ঝালকাঠি, এদিক থেকে রয়েছে বাউফল, এদিক থেকে রয়েছে আপনার লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, এদিক থেকে খাগড়াছড়ি, সাজেক, এদিক থেকে রয়েছে আপনার এদিক থেকে রয়েছে মাটিরাঙ্গা সহ ত্রিপুরার অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া সহ জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনার সন্ধ্যার পর থেকে মাঝরাতের অবধিও আপনার মাঝরাতের মধ্যে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের যেমন নাজিরহাট, চট্টগ্রাম এদিক থেকে রয়েছে আপনার বান্দরবন, তারপর হচ্ছে রাজস্থলী, কাপ্তাই, তারপর হচ্ছে রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাঝরাতের পর থেকে পরদিন ভোর অবধি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ জায়গা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি। যেমন কক্সবাজার, তারপর হচ্ছে কুতুবদিয়া, চকারিয়া, আলীকদম, তারপর হচ্ছে দিক থেকে বাংশাই, তারপর হচ্ছে বান্দরবন, তারপর হচ্ছে রাজস্থলী সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দমকা হাওয়া সহ জোরে হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া এই সময়টাতে বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।